যারা ধাবা থেকে চিকেন তড়কা কিনে খান অথবা রেস্টুরেন্ট থেকে দারুণ হয় খেতে, তাই তো অবশ্যই আজকে যেভাবে চিকেন তড়কা বানিয়েছি তো সেইভাবেই বাড়িতে একবার তৈরি করে খান এবং আমাকে জানাতে ভুলবেন না যে কতটা স্বাদের তফাৎ পেয়েছেন। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচি নিয়ে নিয়েছি, 250 গ্রাম গোটা মুগ অথবা আপনারা তড়কার জন্য যে মুগ ডাল বলা হয় গোটা মুগ, সেটা বললেই কিন্তু দোকান থেকে দিয়ে দেবে। প্রথমে শুকনো খোলাতে এই যে তড়কার যে ডাল সেটাকে একদম নাড়াচাড়া করে নিতে হবে বেশ খানিকক্ষণ ধরে। মশলার কোয়ান্টিটি আর মুগ ডাল আমি সমস্ত কিছু বলে দিচ্ছি, তো এইভাবে একবার চিকেন তড়কা বানিয়ে কিন্তু একবার আপনাকে ট্রাই করতেই হবে, এটা আমার অনুরোধ রইল। প্রথমে শুকনো কাঠখোলা এটাকে ভেজে নিচ্ছি, নাড়াচাড়া 2 থেকে 3 মিনিট মতো একদম লো ফ্লেমে করে নিয়ে এরপরে প্রেশার কুকারে জল গরম করতে দিয়েছিলাম। তারপরে এই ভেজে রাখা তড়কার যে গোটা মুগ ডাল সেটা 4টে সিটি দিয়ে নেব। স্টিমটা বসতে একটু সময় লাগবে, তাই এটা সাইডে রেখে দিয়ে আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি 5 থেকে 6 বড় চামচ সর্ষের তেল, একটু বেশি লাগবে, শুকনো লঙ্কা, গোটা জিরে আর পেঁয়াজ কুচি, তেজপাতা। এই কটা ফোড়ন কিন্তু অবশ্যই দেবেন। পেঁয়াজ কুচি বলে দিই, বড় সাইজের পেঁয়াজ হলে 2টো দেবেন, আর যদি মনে হয় ছোট সাইজের পেঁয়াজ তাহলে 4টে দেবেন। পেঁয়াজ কুচি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর শুকনো লঙ্কা আমি এখানে 3 থেকে 4টে মতো ইউজ করেছি, আর টমেটো আমি বড় 2টো ইউজ করেছি। 250 গ্রাম মুগ ডালের জন্য আমার এতটাই মশলার কোয়ান্টিটি, তো আমি এইভাবেই দেব। গোটা জিরে আর তেজপাতার এত সুন্দর আর শুকনো লঙ্কার গন্ধটা এত সুন্দর লাগে যে কি বলবো। পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তারপরে টমেটো কুচিটা দিয়ে দিলে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে দিয়ে দেব, আর আদা রসুন বাটা 2 বড় চামচ দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা 2 বড় চামচ দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমার এই যে মিক্সার গ্রাইন্ডারে অনেক সময় বলে থাকি মশলার আমি অপচয় করি না, ভেতরের দিকে একটু লেগে থাকে, তো সেটাই আমি ভালো করে জল দিয়ে দিলাম। ব্যাস, এরপরে ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর আমি চিকেন নিয়েছি 300 গ্রাম, তো আমার একটা ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। চিকেনটা যখন আমি কষাচ্ছিলাম তখন কিন্তু আমার ফোনের একটু ডিস্টার্ব হয়ে গেছে, তাই আপনারা চিন্তা করবেন না। জাস্ট আমি এটা চিকেনটা কষিয়ে নিয়েছি যেই মশলাটা দেখালাম সেটার সাথে, আর কিছুই নয়। ভালো করে যখন মশলাটা আপনি কষিয়ে নেবেন তারপরে যে সিটি দিয়ে রেখেছিলাম 4টে সিটি তড়কার যে গোটা মুগ ডালটা সেটাকে আমি দিয়ে দিলাম। একেবারে চিকেনটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি চিকেন দিয়েছি 300 থেকে 350 গ্রাম মতো চিকেন ইউজ করেছি। মুগ ডালের থেকে একটু বেশি হবে চিকেনের কোয়ান্টিটি, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর এই যে চিকেন দিয়ে যেটা করছি এটাতে কিন্তু ডিম দেওয়ার কোনো দরকার নেই। ডিম যদি আপনারা মনে করেন দিতে পারেন, তবে এটা আমি শুধুমাত্র চিকেন তড়কাই বানিয়ে দেখাচ্ছি। তো যখন আমি তড়কার ডালটা দিয়ে কষতে থাকবো তারপরে একদম গরম জল দিয়ে দিয়েছি, 2 কাপ মতো গরম জল। যেহেতু আমার এটা সেদ্ধ করাই আছে, বেশি জলের কোনো প্রয়োজন নেই। সামান্য একটু নুন দিয়ে দিলাম, 1 বড় চামচ দিয়ে দিলাম তড়কা মশলা। এটা কিন্তু বাজার থেকে রেডিমেড তড়কা মশলা কিনে ইউজ করবেন, দারুণ কিন্তু খেতে লাগে। অবশেষে একদম শেষে দিয়ে দিলাম গাওয়া ঘি। আর কিছুই নয়, এরপরে লেবু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সহযোগে এই তড়কা আপনি ভাতের সাথেও খেতে পারেন, রুটি, পরোটা, নান, লুচি সমস্ত কিছুর সাথেই খেতে পারেন। দারুণ খেতে লাগবে, আমি এটা গ্যারান্টি দিচ্ছি। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করুন, আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।